প্রেমে পড়লে মস্তিষ্ক ড্রাগের মতো প্রতিক্রিয়া দেয়। ভালোবাসা মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন ও সেরোটোনিন নিঃসরণ করে, যা কোকেইনের মতো উত্তেজনা বা আনন্দ প্রদান করে থাকে। হৃদস্পন্দন একসাথে চলতে পারে। প্রেমে থাকা দুইজন মানুষের হৃদস্পন্দনের গতি অনেক সময় একই রকমের হয়ে যায়। একে বলে ইমোশনাল সিম্ফনি। চোখে চোখ রাখলেই প্রেম বাড়ে, একে বলে গেজ ইফেক্ট। কোনো একজনের চোখে 2 মিনিট তাকিয়ে থাকলে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ও ভালোবাসা বাড়ে। সত্যিকারের প্রেমে ভয় ও নিরাপত্তা একসঙ্গে কাজ করে। প্রেম আপনাকে উত্তেজিত করে, আবার একই সঙ্গে নিরাপদও অনুভব করায়। এজন্য প্রেমে থাকা মানুষ হলো দ্বৈত অনুভূতির ভারসাম্য। প্রেমে থাকা মানুষ বেশি ক্রিয়েটিভ হয়। সত্য কথা, কিন্তু প্রেমের সময় মস্তিষ্কের এমন কিছু অংশ সক্রিয় হয় যা সৃষ্টিশীলতা ও সৃজনশীলতা এবং কল্পনা শক্তি বাড়িয়ে দেয়। দীর্ঘ সম্পর্কের মূল চাবিকাঠি ভালো বন্ধু হওয়া। প্রেমের শুরুতে রোমাঞ্চ মুখ্য হলেও দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য বন্ধুত্বই সবচেয়ে বড় ভূমিকা রাখে। একেবারেই তাই। এটা ভালোবাসার হরমোন। কাউকে জড়িয়ে ধরা, চুমু খাওয়া বা মমতা দেখালে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা সম্পর্ককে আরো গভীর করে। ভালোবাসা কেবল আবেগ না, সিদ্ধান্তও। প্রেম হলো আবেগ প্লাস পছন্দ প্লাস প্রতিশ্রুতি। শুধু অনুভব নয়, বরং প্রতিদিন ভালোবাসার সিদ্ধান্ত নেওয়াও এর অংশ। হার্টব্রেক সত্যিকার অর্থেই ব্যথা দেয়। বিচ্ছেদের সময় মস্তিষ্কেও সেই অংশ সক্রিয় হয় যেটা শারীরিক যন্ত্রণার সময় কাজ করে। তাই হার্টব্রেক কেবল মানসিক না, শারীরিকভাবেও কিন্তু কষ্টদায়ক, ভীষণ কষ্টদায়ক।